অগ্রণী ব্যাংকে দেশের প্রথম শ্রেণীর ব্যাংকই নয়, জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ব্যাংকিং সেক্টরের অবস্থা খারাপ থাকলে দেশ সংকটে পড়ে। বিগত ১৭ বছর একটি দল ব্যাংক সেক্টরকে ধ্বংস করে গেছে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক চাপ না থাকলে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংকই সবল রাখা সম্ভব। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে। বিগত ১৭ বছরে আওয়ামী সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংকিং সেক্টর। দুর্নীতি লুটপাটের কারণে জামানত হারিয়ে সংকটাপন্ন হয় বেশ কয়েকটি ব্যাংক। চরম ঝুঁকির মধ্যে ছিল অগ্রণী ব্যাংকও। নতুন চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে আবারও আলোর মুখ দেখতে শুরু করেছে অগ্রণী ব্যাংক। আমি প্রায় ৩৫০ কোটি টাকার ক্যাশ পেয়েছি, বাই রিশিডিউলিং ডাউন পেমেন্ট বাবদ তারা দিয়েছে, এটা যারা ডিফল্ট কাস্টমার্স, আর প্লাস রিশিডিউল করেছে প্রায় ৩০০০ কোটি, অলরেডি করে ফেলেছে। এটা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে নেওয়ার কথা জানান চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। যারা এক্সিস্টিং স্টাফ আছে তারা কিন্তু গত ১৫ বছর তারাই কিন্তু এটা চালিয়েছে এই জায়গার, নতুন কেউই নাই, অন্য কেউ তো এসে করে নাই। দ্যাট টেবিল বিলো দ্য ব্যালেন্স শিট রিপোর্ট করা হয়নি, এরকম ফিগারও আছে প্রায়। হঠাৎ করে দেখা যায় ওগুলো ক্লাসিফাইড হয়ে গেছে, বড় বড় অ্যাকাউন্টে পেমেন্ট করে দিছে, নষ্ট অ্যাকাউন্টে পেমেন্ট করা হয়েছে, কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট করা হয়। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা থাকলে সব কিছুতেই আগানো সম্ভব বলে জানান তিনি। গত ১ বছরে অগ্রণী ব্যাংক অনেক দূর এগিয়ে এসেছে। আমার কন্ট্রাক্ট এখানে ৩ বছর পর্যন্ত আছে। ৩ বছরে আমি মনে প্রাণে বিশ্বাস করি চ্যালেঞ্জ যা যা আছে সেগুলি মোকাবেলার জন্য যদি আমরা সবাই, আমার ফুল স্টাফ ১০,০০০+ স্টাফ, প্রত্যেকে যদি আপ্রাণ চেষ্টা করি, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে কাজ করার ইচ্ছা থাকে, সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, জবাবদিহিতার সঙ্গে কাজ করি, তাহলে এগুলি রেকটিফাই করা সম্ভব। অগ্রণী ব্যাংক জনগণের ব্যাংক, জনগণের আস্থার প্রতীক হিসাবেই অগ্রণী ব্যাংক জনগণের মনের স্থানে থাকবে বলে জানান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।